জলে কুমির ডাঙায় বাঘ, এই অতি প্রচলিত প্রবাদ বাক্যকে উপেক্ষা করে সুন্দরবনের নদী জঙ্গলে মাছ কাঁকড়া ধরে কিংবা মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন অধিকাংশ সুন্দরবনবাসী। সুন্দরবনের নদী জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে কিংবা মধু সংগ্রহ করতে গিয়ে প্রায়শই বাঘের হামলায় আহত কিংবা মৃত্যু পর্যন্ত হয় মৎস্যজীবী কিংবা মৌলিদের। আর এবারে অভিনব পথ দেখালো কুলতলির মইপিঠের ভুবনেশ্বরীর 52 জন মৌলি পরিবার। আগে এমনি থেকে আমাদের সুন্দরবনের মধুর চাহিদা ছিল, যেটা বনফুল কোম্পানি এখান থেকে প্রসেসিং করে মার্কেটজাত করা হয়। এর পরবর্তীকালে যখন গত বছর নরেন্দ্র মোদী মহাশয়, প্রধানমন্ত্রী মহাশয়, উনি যখন এটাকে বিশ্ব সম্মেলনে উপস্থিত যে সকল অতিথিবৃন্দ এসেছিলেন ওনাকে যখন প্রমোট করেছিলেন, ওর পর থেকে আমাদের মানে এতটাই বাড়তে শুরু করেছে, এখন বলা যায় যে 4 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। আগের তুলনায় সেলটা এখন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। বাঘের হামলার সম্মুখীন না হয়েই তারা সুন্দরবনের মধু সংগ্রহ করছে ও তা বিক্রি করছে। বছরে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। সুন্দরবনের ভুবনেশ্বরীর 52 জন মৌলি পরিবার মিলে 2019 সালে তৈরি করেন সমবায় সমিতি। তৎকালীন ডিএফও দক্ষিণ 24 পরগনা সন্তোষ গুব্বি মহাশয়ের উদ্যোগে দক্ষিণ 24 পরগনা বন দপ্তরের অন্তর্গত 3টি পর্যটন কেন্দ্রে মৌমাছির বাক্স বসানোর কাজ শুরু হয় পরীক্ষামূলকভাবে। এটা পথ দেখানো, তার মানে যেভাবে আমাদের এই যে সুন্দরবনে মধুভাই থেকে যে অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগ আছে এই বাঘের হাতে যেভাবে মারা যায়, এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেই বিকল্প ডিপার্টমেন্ট চিন্তাভাবনা করে দেখছে যে জঙ্গলের থেকে যদি বা ওই জঙ্গলে নেমে যেভাবে জঙ্গল ছোটাছুটি করে যে জঙ্গলে নেমে বাঘের হাত থেকে রেহাই পাওয়া যায়, বিকল্প চিন্তাভাবনা কী, তাই বিকিমিংয়ের এরা ট্রেনিং দিয়েছেন, মৌমাছির ট্রেনিং দিয়ে এরা আমাদের বনি ক্যাম্প বা কলস ক্যাম্প বা চুলকাটি ক্যাম্পে ওরা মধুটা কালেকশান করছেন এবং মধুটা এই ন্যাচারাল যে মধুটা, এটা সবচেয়ে ভালো মধু। জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ না করে তারা বনি ক্যাম্প, চুলকাঠি ও কলসদ্বীপের সংরক্ষিত এলাকায় মৌমাছির বাক্স বসিয়ে সুন্দরবনের প্রাকৃতিক মধু সংগ্রহ করার কাজ শুরু করে। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তাদের ব্যবসার ব্যাপক গতি পায়। 2023 সালে দিল্লিতে বসেছিল G20 আসর, যেখানে 42টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে রাষ্ট্রপ্রধানদের হাতে তুলে দেওয়া হয়েছিল উপহার সামগ্রীতে ভরা চন্দন কাঠের বাক্স। যে উপহার তালিকায় ছিল কাশ্মীরের কেশর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সুস্বাদু চা ও সুন্দরবনের মধু। বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার পর 52টি মৌলি পরিবারের তৈরি হওয়া সমবায় সমিতির বনফুল মধুকে সিলেক্ট করেছিলেন কেন্দ্রীয় সরকার। আর এরপরেই সুন্দরবনের মধুর চাহিদা বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ, তাদের ব্র্যান্ড ভ্যালুও বেড়ে গিয়েছে। আর শীত পড়তেই সুন্দরবনে বনফুল মধুর চাহিদা তুঙ্গে। অনলাইন কিংবা তাদের স্টোর থেকে বিক্রি হচ্ছে এই মধু। কয়েক লক্ষ টাকা দিয়ে শুরু করা এই ব্যবসার এখন টার্নওভার দাঁড়িয়েছে বছরে 2.5 কোটি টাকা। আর সুন্দরবনে মধুর ব্যবসার রমরমার পুরো ক্রেডিটটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিচ্ছেন সুন্দরবনের মৌলিরা। শুধু এই মধু বিক্রি করে এখন প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করছেন মৌলি পরিবারগুলি। সুন্দরবনের খোলসে, তোরা, বাড়ি, কেওড়া ও গড়ান সহ বিভিন্ন ম্যানগ্রোভের গাছের ফুলের মধু, যা সর্দি কাশি থেকে শুরু করে কাটা ও পোড়ায় অনিবার্য ওষুধ বলেই দাবি করছেন সুন্দরবনের মৌলিরা। বন দপ্তর ও রাজ্য সরকারের কাছে তাদের আবেদন, আরও বেশি করে মৌলিদের ঝুঁকিহীনভাবে মধু সংগ্রহ করার জন্য আরও কিছু সংরক্ষিত পর্যটন কেন্দ্রতে মৌমাছির বাক্স বসানোর অনুমতি দেওয়া হোক। এছাড়াও মৌমাছির বাক্সগুলি প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকার যাতে তাদের মৌমাছির বাক্সের বীমা করানোর ব্যবস্থা করেন, সেই দাবিও তুলেছেন সুন্দরবনের মৌলিরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।